الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد: إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين. বাগবাজার এলাকার বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে ভালোবেসে আপনাদের কল্যাণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র, সমাজ ও রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান। মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্যই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর ব্যবস্থা হিসেবে ইসলাম প্রদান করেছেন। ইসলামই হচ্ছে দুনিয়ায় শান্তি এবং কল্যাণের একমাত্র পথ, অধিকার নিয়ে বাঁচার একমাত্র উপায় এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভের একমাত্র উপায়। অপরদিকে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে ইসলাম বিরোধী মতবাদ, আল কোরআন বিরোধী সংবিধান, কুফর এবং শিরক, অশান্তি অকল্যাণের পথ, জাহান্নামের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন সংবিধান, অন্য কোন দিন অনুসন্ধান করবে, অনুসরণ করবে, তাদের কাছ থেকে তা পশ্চিমকালেও গ্রহণ করা হবে না, আর তারা হবে পরকালে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আপনি যদি গণতন্ত্র মানেন আর এমত অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি যদি রাজতন্ত্র, সমাজতন্ত্র মানেন, অর্থাৎ মানব রচিত যে কোনো ব্যবস্থায় যদি আপনি মানেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক আর না বুঝে হোক, ইসলামের নামে হোক আর বেনামে হোক, পরকালীন জীবনের ঠিকানা হবে জাহান্নাম। গণতন্ত্র জাহান্নামের পথ, রাজতন্ত্র জাহান্নামের পথ, সমাজতন্ত্র জাহান্নামের পথ, সামরিকতন্ত্র জাহান্নামের পথ। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র নামক শিরকি এবং কুফরি ব্যবস্থা মেনে নিয়েছে, মেনে চলছে। বন্ধুগণ, আল্লাহর ফয়সালা অনুযায়ী যদি আপনি এই গণতন্ত্রের অধীনে থেকে মৃত্যুবরণ করেন, তাহলে পরকালীন জীবনে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। এই গণতন্ত্র হচ্ছে কুফর এবং শিরক। এই গণতন্ত্রের মধ্যে বড় বড় 7টা শিরক রয়েছে। 1 নম্বর শিরক হল জনগণ ক্ষমতার মালিক, 2 নম্বর শিরক হল এমপির আইন বিধানদাতা, 3 নম্বর শিরক হল মন্ত্রীরা শাসনকর্তা, 4 নম্বর শিরক হল মানুষের আইনের আনুগত্য, 5 নম্বর শিরক হল মানুষের দাসত্ব, 6 নম্বর শিরক হল উপাসনার জঞ্জাল, আর 7 নম্বর শিরক হল এই মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্ব দেয় ওই সকল নেতা নেত্রীদের আনুগত্য। তাহলে গণতন্ত্র হচ্ছে শিরক এবং কুফরের একটা ঘাটতি। আর যারা এই গণতন্ত্র মেনে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। অর্থাৎ যারা গণতন্ত্রের মাধ্যমে, রাজতন্ত্রের মাধ্যমে মানব রচিত ব্যবস্থা মেনে শিরক করবে, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত হারাম, নিষিদ্ধ, আর তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এতে গণতন্ত্র জাহান্নামের পথ, রাজতন্ত্র জাহান্নামের পথ, সমাজতন্ত্র জাহান্নামের পথ। ইসলামের বিপরীত মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে জাহান্নামের পথ, অশান্তি ও কল্যাণের পথ। এ সকল শিরক কুফরি পন্থার অধীনে থেকে আপনি যত বড় নামাজি হন, 5 ওয়াক্তের জায়গায় 50 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাসে
নিজের জায়গায় 12 মাস রোজা রাখে, আপনি হালাল খান, আপনি সত্য কথা বলেন, কিন্তু যদি আপনি গণতন্ত্র মানে আপনার এই সকল আমল দিয়ে আপনি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর ফয়সালা অনুযায়ী ঠিকানা হবে জাহান্নাম। কারণ আল্লাহ বলে দিয়েছেন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো সংবিধান অনুসন্ধান করবে তারা হবে পরকালে ক্ষতিগ্রস্ত। এতে জাতি, ধর্ম, বর্ণগোত্র সকলের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, আপনারা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় এই গণতন্ত্র নামে ইহুদি খ্রিস্টানের তৈরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা ত্যাগ করেন, আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ঈমান আনয়ন করেন। বন্ধুগণ, জন্মসূত্রে মানুষ ইমানদার মুসলিম হয় না। আপনি যতক্ষণ ঈমান না আনবেন, ইসলাম গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান, হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু, আর খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান। এটা মহা আচ্ছা। বন্ধুগণ, আপনারা জানেন নোহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার ওরের যত সন্তান ঈমান না আনার কারণে কাফের। আর আপনি আমি কোথাকারকে, আমি ঈমান আনলাম না, ঈমান যে আনতে হয় সেই জ্ঞান আমার নাই। তাহলে ঈমান আনার বিষয় এই জ্ঞান যখন আপনার থাকবে, তখন না আপনি বলছেন যে ঈমানটা কি। বন্ধুগণ, আল্লাহর যা ব্যবস্থা ইসলাম গ্রহণ করলে ঈমান আনয়ন করা হয়, আর মানব রচিত ব্যবস্থার অধীনে থাকলে শিরিক হয়, কুফর হয়। এতে আপনারা চিন্তা করেন, আপনারা কি গণতন্ত্রের অধীনে থেকে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, নাকি পরকালে জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর যা ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ঈমান আনবেন? সিদ্ধান্ত আপনাদের। আমরা ইসলামী সমাজের পক্ষ থেকে আপনাদের সুদান্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নিজের কল্যাণে, জাতির কল্যাণে, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র ত্যাগ করে আল্লাহর যা ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই বিষয়ে সঠিক জ্ঞান দান করুন। আমিন। আমাদের কাছে লিফলেট আছে, বিস্তারিত জানার জন্য আপনারা লিফলেট সংগ্রহ করবেন। আল্লাহ সকলকে কবুল করুন। আমিন।